ঘড়িতে এখন 7:03 বাজে। সবাইকে শুভ সকাল। আজকের পবিত্র দিনে সবাইকে জানাই শুভ বড়দিন। সকাল সকাল উঠে গেছি। চুমকিরা এখনো ঘুমাচ্ছে, শ্রিয়াংশ ঘুমাচ্ছে। অনেক রাত্রে আমরা শুয়েছি, তখন বাজে প্রায় 3:45। তার কারণ হচ্ছে আমি গেছিলাম চার্চে, দু জায়গায় চার্চে গেছিলাম আমি। আমাদের সিএনআই চার্চ এবং ক্যাথলিক চার্চ, দু জায়গায় চার্চে গেছিলাম। আর চুমকি তো আজকের কাজগুলো কালকেই সেরে রেখেছে, অনেকটাই কাজ। যাই হোক, সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হয়েছে। আজকের একটা কর্মব্যস্ত দিন থাকবে, সেই জন্যই ওরও শুতে দেরি হয়েছে, আমারও শুতে দেরি হয়েছে। আর শ্রিয়াংশ একটু তাড়াতাড়ি শুয়েছে। যাই হোক, তা এখন যাব চার্চে। রাত্রে চার্চেও গেছি, অ্যাটেন্ড করেছি। আর সকালের চার্চটা একটা বিশেষ উপাসনা, অনেক ছোটোবেলা থেকে অভ্যাস, সুতরাং সকালের চার্চটা যেতেই হবে। তাই জন্য সকালের চার্চে যাচ্ছি, যদিও চার্চ শুরু হয়ে গেছে, আমার যেতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সবাইকে আবারও শুভ বড়দিন জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আমরা জানি বীজ একটা ধামা বা পালি বা যাই বলি তার মধ্যে দিয়ে ছড়ানো হয়েছিল। বীজের কোনো কিন্তু গন্ডগোল ছিল না। গন্ডগোল ছিল কিসে? জমি বা ভূমি গন্ডগোল ছিল। তিনটি জায়গার ভূমি ঠিক ছিল না, সঠিক ভাবে বৃদ্ধি পাওয়ার জন্য পরিবেশ ছিল না। জানি আমরা গল্পটা সকলে জানি। তাহলে মূল সমস্যা কোথায় ছিল? ভূমি। সেই বীজের সমস্যা ছিল না, যে বীজগুলো পড়েছিল সেগুলোর সমস্যা ছিল না। ঈশ্বরের বাক্য আদিতে যা ছিল এখনো আছে। আমরা যতদিন বাঁচবো এই বাক্যই শুনবো। ঈশ্বরের পবিত্র বাক্য আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা উত্তম ভূমি হতে পারছি না, অর্থাৎ হৃদয়েতে উত্তম আশীর্বাদ বা সাক্ষ্য বহন করতে পারছি না। সেটা কেন হচ্ছে না? আসুন আমরা যাচাই করে দেখি। আমাদের ভূমিটা ওই পাথরে জমি, না কাঁটা ঝোপ, না সেই হচ্ছে রাস্তার সবার পরিত্রাতা, তিনি যে সবার মুক্তিদাতা, তিনি যে সবার পরিত্রাতা। চার্চ শেষ করে আসলাম। চুমকিরা এখনো মনে হচ্ছে ঘুম থেকে ওঠেনি, ওরা অনেক রাত্রেই শুয়েছে। চার্চ শেষ করলাম, চার্চ শেষ করে আসলাম। এবার একটু চাটা খাবো, চা খাওয়া হয়নি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Feliz Navidad.
সবাইকে হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। সবাই খুব আনন্দ করুন আর খুব ভালো ভালো কেক খান। আমাদের কেকটা কাটো। কাটবো এবার বাড়িতে প্রথম, তাই তো? হ্যাঁ। ক্রিসমাসের কেক কাটা হচ্ছে। হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। কেক খাবি? শ্রেয়াস কেক খাবি? শ্রেয়াস কেক খাবি না? বাবা শ্রেয়াস কেক খাবে দাও, তো? আগে শ্রেয়াসকে কেক দাও, কেক দাও। আর কফি করেছো? কফি করেছো? কফি বসাও। কফিটা শ্রেয়াস গুড বয়। এদিকে এসো। কেমন খেতে শ্রেয়াস? কেকটা ভালো না? খিদে পেয়ে গেছে না শ্রেয়াস? সব হবে বাবা, সব হবে। শ্রেয়াস গুড বয়, গুড বয়। এখান থেকে নাও না আবার। মেরি ক্রিসমাস। এটা শ্রেয়াস, এই কেকটা তুই কাটবি। আয় কেক কাটবি, আয় এটা তুই কাটবি। পারবি তো মিক্স করতে সুন্দর করে? হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। ভেরি গুড। কিস করো। বাহ, ভেরি গুড। এটা খাবি? প্লেন কেকটা একটু খা। দাদা এটা একদম প্লেন কেক। এটা খুব ভালো খেতে, এটা আমার সবথেকে প্রিয়। প্লেন কেক ভালো লাগে খেতে। শ্রেয়াস এটা খেয়ে দেখো, এটা এটা খুব ভালো খেতে। এসো এসো, এই কেকটা খাও। এটা কেমন? এটা কিন্তু ভালো, প্লেন কেক তো, এটাই ভালো। এখন এই কেকটা ভালো লেগেছে, মানে ওটা মুখ মেরে নিয়েছে। প্লেন কেকটা ভালো, এটা খাও, খেয়ে দেখো। একদিন খাবে তো। জল খাও, জল খাও বাবা। একটু জল দাও ওকে। একটু জল খেয়ে না তবে। আসো আর একটু নাও। শ্রেয়াস আসো। মাকে টামিয়ে দাও, মাকে টামিয়ে দাও। আসো এদিকে এসো। হ্যাঁ? মাকে টামিয়ে দাও, মাকে টামিয়ে দাও, টামিয়ে দাও, টামিয়ে দাও। ওকে টামিয়ে। শ্রেয়াস গুড বয় না? বুঝবে না? দেখি দেখি। শ্রেয়াস বেটা। হ্যাঁ? শ্রেয়াস বাবা। দেখি এদিকে একটা আলু করে দিই। একটা আলু করে, আলু করে। মাকে টামিয়ে দাও। শ্রেয়াস বাবা। এদিকে আয়, এদিকে আয়। আর খাবি? খাবে? আর খাবে বাবা? শোনা বাবা, শ্রেয়াস বাবা, শ্রেয়াস বাবা। হ্যাঁ? আর খাবে কে? খাবে? হ্যাঁ? দেখি এসো একটু আমি খাই। শ্রেয়াসকে আলু করে দিই। শ্রেয়াস গুড বয় না? হ্যাঁ? শ্রেয়াস আজকে একদম দুষ্টু করবে না কিন্তু, কেমন?
দুষ্টু করবে না তো? বলো না। শ্রেয়াংস বেটা। ছেলেদের গুলো দিয়ে দাও। সবাই আছে দোকানে? হ্যাঁ, না সবাই নেই, আপাতত 3টে দাও, তারপর ওরা আসুক, আবার আসলে দেবে। এবারে এই কাগজের প্লেটগুলো এনে ভালো হচ্ছে না? ও, ওদের বাড়ির জন্য কেকটা আনা হয়নি না? ওদের বাড়িতে দামি কাটতে কে? না না, আজকে দিয়ে দেবো। ওই তো এটা দেবো আর কেকটা দেবো। ব্যাস, ঠিক আছে। একটা রসগোল্লা দিই। হ্যাঁ, ছেলেদের কেকটা দিয়ে দেখো। এই যে হ্যাঁ হ্যাঁ, এখন 3জন আছে, 3টে দিয়ে দাও। আচ্ছা, আর এটা এটা একটা থালায় দিয়ে দাও, প্লেটগুলো একটা থালায় বসিয়ে দাও। একসাথে নিতে পারবে? হ্যাঁ, আমি নিয়ে নেবো। তাহলে আগে এগুলো দিয়ে এসো, তারপর আমি এগুলো নিয়ে যাচ্ছি। আবার তুমি নিয়ে কোথায় হ্যাঁ, যাবে? আমি নিচে দিয়ে আসছি। হ্যাঁ, তুমি এই কেকগুলো ওদের আগে দিয়ে এসো, আর এগুলো পরে থালায় দাও। এগুলো পরে নিয়ে যাবে? হ্যাঁ, এগুলো আগে দিয়ে এসো। তাহলে তুমি এসো, তাহলে আমি নিয়ে যাই। হুম, না, আগে থালাটা দিয়ে দাও। আমার হাতে থালাটা দিয়ে দিলে হয়ে যেত। আবার থালাটা তোমাকে বয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এনে দিচ্ছি আমি। তারপর ধরে নে, তোমরা 3জন তো? চাঁদ এখনো আসেনি না? তাদেরকে পরে দিয়ে দেবো। ভাবছে তুই যদি কাজে আসতে বলিস। হ্যাঁ, না এগুলো দিয়ে দাও, ওটা রাখ। 3জনকে দিয়ে দাও আমাকে। হ্যাঁ, না ওটা নিয়ে যাও, ওটাকে আবার খালি ফেলে রাখবি, খেয়ে যা, আর ওটা বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ, চাঁদু আর ফোন তোলে। ভাবছে তুই যদি বলিস যে কোনো সিঁড়ি মারতে হবে, ও আর ফোন তোলে, ওই জন্য আর ফোন তুলছে না। আর সন্তোষের খবর নিয়েছিস? ঠিক আছে। আমি অনেক আগেই চার্চ থেকে চলে এসেছি। চার্চ থেকে আসার পর কেক কাটিং ছিল, কেক টেক কাটা হলো। ছেলেদের আরো বাইরে কয়েকজন এসেছিল, তাদেরকে কেক টেক দেওয়া হলো। এইবার এই যে শ্রিয়াংশ এখন বিস্কুট খাচ্ছে। আজকের আর চা টা খাচ্ছি না, আজকে একটা স্পেশাল দিন। আর এখন ঠান্ডাটা পড়লে আমরা এই ঠান্ডা কটা দিন একটু কফিটা খাই। ওই জন্য চুমকিকে বললাম আজকে একটু কফি করে দাও। ওই যে আজকে কফি দিয়েছে, গরম গরম কফি। আর শ্রিয়াংশ ওই যে কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। আজকে দিনটা সবার ভালো কাটুক, সবাই খুব আনন্দ করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমরাও কি করি।
যাক, ভালো। শরীর কিরম আছে বল? শরীর মোটামুটি ভালো, তবে আমাদের একটু হাতের ব্যথা। সেটা ওই হাতের কথা বলি, ব্যথাটা শীতের সময়। এখনো এ হয়নি? না পাত বের করেছো? না, পাত বার করিনি। আবার অপারেশন করে পাতটা বার করলে তারপরে কমপ্লিট হবে। যাক, কোথাও গেছিলে নাকি? পাঠিয়ে দিচ্ছি। বড়দিনে কোথাও বেরোনি? ওদিকে যাইনি, আজকে আছে উদ্বোধন আছে না, ঘোরাফেরা করবে না? হ্যাঁ এখানে টিমটা থাকবে, যাবো আজকে। ও, এমপি আসবে ম্যাডাম? আমিও ফেসবুক আর ইয়ে করি। না না, ভালো তো। তা আগে থেকে দেবে, তোমার তো ভালো ফলোয়ার আছে তো। আমি তো ফলোয়ার বানানো না, আমাদের যা এরা রয়েছে। না না, করো করো। আমার তো অন্য কোনো তবে তোমার যা করি ফেসবুক। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বুঝতে পারতাম না ব্লগটা কি জিনিস, তো আমাকে দেখবে এসব কি সুন্দর, তা দেখতাম, কিন্তু সবসময় আমাকে বলতো কি আমরা ব্লগ করলে হয় না, নেট আছে ধর ও ব্লগে করবে ক্যামেরার সামনে, বুঝতে পারছো? এই তো নেট ব্যবহার করা হয়, তাহলে তো ব্লক করলে অসুবিধা 3 বছর লেগেছে শুধু আমাকে রাজি করাতে, বুঝতে পেরেছো? আমি কিছুতেই রাজি নই, আমি ধর ক্যামেরার সামনে ওসব হবে না, আমি পারবো না বলতে। ওর কাছে হ্যাঁ, ঘড়ি দেখতে ছুটছি, এই বাজার যাও, এই চা দাও, মানে কি অবস্থা বুঝলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে গিলছি, বসে খাওয়ার সময় নেই। আচ্ছা, স্কুল থেকে আসলাম, সন্ধ্যা লেগে গেল, কাজের মেয়ে দাঁড়িয়ে আছে, বাসন দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছি, কি করবো? মানে দাদারে দেখি, কিন্তু প্রতিদিনের দেখা করবি, সপ্তাহে একটা করে করলে। কিন্তু প্রতিদিন না ছাড়লে তো লোক মোদিকে দেবে, মামুদিকে দেবে, না আমরা প্রতি বছর তো কেক পাই, আমরা হিসাবও রাখি। আমরা প্রতি বছর কেক পাই বয়দার কাছ থেকে, আমি অন্তত পাই। এবার আমি হিসাবও রাখি। তোমারটা হিসেবে রাখে, হ্যাঁ, তাপসদাকে দিতে হবে। যারা দেয় তখন আমরা মনে থাকে যে ওই জায়গা থেকে কেক পাবো, চলে এসছি বউয়েদার কাছে কেক নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এখন বাবা 12টা বেজে গেছে, বুঝতে পারিনি, সব লোকজন এসেছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যাই হোক, দেখি যাই। করিয়েছে তো টুকাই অ্যাকচুয়ালি, কিন্তু ও খুললো, আমাকেও বললো দাদা খোল খোল, দুজন মিলে খুলি চলুক। তা করলাম, আমি বললাম যে ঠিক আছে দুজন মিলে একসঙ্গে করবো। এবারে ও ফট করে দেখি বন্ধ করে দিয়েছে, দিয়ে আমাকে বলছে, আমি যখন বলছি এই আমার ভিউজ হচ্ছে না তুই কর, আর তোরটা আমি দেখছি, তুই কেন দিচ্ছিস না? বলছে আমি বন্ধ করে দিয়েছি তো। আরে বাহ, তুই আমাকে না, আমি নিজে বন্ধ করে দিয়েছি, আর আমি তার বন্ধ করে বেরোতে পারছি না। সবাই এগুলো বিশাল কন্টেন্ট। হ্যাঁ, বরঞ্চ এমনি ফাঁকা ছিল, ওর বরঞ্চ একটু ভালো হতো। যখন মেলায় যে 2-3 বার যাবে, বিকেলের দৃশ্যটা আবার রাতে কি করে যাবে, যতবার যাচ্ছে শুধু বাধা সকাল থেকে ছেলে ধরে বসায়, আর আজকে কাজের মেয়ে আসেনি, ও সেই সকাল থেকে কাজ করছে। কালকের আমাদের সারা রাত জাগা। হ্যাঁ, এইসব সাজানো গুছানো করছে। তারপর কলকাতায় গেলাম, স্কুলের চাপ, মানে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা, মার্কশিট দেওয়া, সেই সব, আবার 23 তারিখ কম্বলে ওটা দেওয়া হবে, সেজন্য আবার ওইটা একটা চাপ ছিল। মানে কথাই হলে না একদম ঘুমোচ্ছে না, আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবে চলে যেতে পারি। এখন যার জন্য আমার 2 জায়গায় যেতে গিয়ে বরঞ্চ আমাদের ওই সারা রাত পুরো একদম জাগা হয়ে গেছে। এই কি বের করলি? কিছু করার নেই তো। মানে গত বছর পড়ে গিয়ে কোমর ভেঙে আবার সেই পড়ে যাচ্ছে, তার সেইভাবে লোকে কি করবো? আরো তো বরঞ্চ নিয়ে যাওয়া না, নিয়ে ভালো না। দুজনে একসাথে মানে একদম পড়ে গেল, মানে দুজনে একসাথে। আর মেন হয়েছে বাবার অ্যালজাইমার। কিছু না, যে দোকানে যাচ্ছিল, যে দোকানদারটার কাছে যাচ্ছিল, যে দোকানে যাচ্ছিল সেই দোকানদার দোকান বন্ধ করে দিয়েছে। দোকান বন্ধ করে দিয়ে অর্ধেক রাস্তা আমি হয়েছি, ও দেখতে পাবে না, ও ঠিক দেখতে পেয়েছে। এবারে যখন তাকে ক্রস করছে, হ্যাঁ হ্যাঁ করছে, চিল্লাচ্ছে, তার মানে দাঁড়াও তুমি চলো। বুঝছিস? এবারে বলার পর সে হলো না, এইবারে গেল আর একটা দোকানে,
যে দোকানে কোন কিছু কেনে না সেই সব দোকান থেকে সব কিনেছে। খাও এখন তুমি খাও। দিদি এসেছিল কে? না কালকে এসেছিল, আজকে আর আসেনি। আমাকে একটা দে, দে একটা দে। কাকাকে দে, কাকাকে দে, কাকাকে দে। এই দিবি তো, ভাইকে দিবি না? এই দেখ, এই ভম্বল, ও বাবা দাদা ঠিক আছে। এই দেখো দুষ্টু করছিস কেন এরকম? হ্যাঁ কি ভাবলো দাদু, কি ভাবলো? হ্যাঁ নে টাটা করে দে। চলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই মিলন মেলায় এই বড়দিন আনন্দে উপস্থিত হন এবং সকলে একসাথে বড়দিনের সেই মিলন আনন্দ ভাগ করে নেন। তো মেলার শেষ প্রান্তে এসে গেছি, তাই এত ভিড় এখন। এখনো প্রচুর লোক। এখনো কমেনি, প্রচুর লোক বেরোচ্ছে। হ্যাঁ প্রচুর লোক।
আমি একাই এসছি, কারণ শ্রিয়াংসের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে আর আনিনি। আর চুমকির শরীরটা ভালো না, তা শুধু জাস্ট আপনাদের জন্যই মেলার শেষে আমি এসছি, একটু জাস্ট মেলাটাকে কভার করার জন্য। দেখুন আমাদের এখানকার মেলা কেমন লাগে। একদম শেষ প্রান্তে চলে এসেছি। ঘড়িতে এখন রাত্রি 11:30। আর আমি এইমাত্র মেলা থেকে আসলাম। শ্রিয়াংসকে নিয়ে যায়নি, কারণ ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশছে। আর ও মেলায় গেলেই শুধু আইসক্রিম খাবে, এখন যার জন্যই ওকে মেলায় নিয়ে যাইনি আমি। বাচ্চা ছেলে, খারাপও লাগছিল, কিন্তু কিছু করার নেই, ও তো বুঝবে না। ও মেলায় গিয়ে আবার শুধুই আইসক্রিম খেতে লেগে যাবে। সেই কারণে ওর মা বলল যে ওকে নিয়ে যেতে হবে না, অন্য সময় অন্য দিন যাবে। আর চুমকির শরীরটা ভালো না, সারাদিন খুব খাটাখাটনি গেছে, যার জন্য চুমকিও আজকে গেল না। তা আমি শেষের দিকে একদম মেলায় শেষ প্রান্তে গিয়ে একটু ঘুরে আসলাম, আপনাদের জন্য একটু মেলাটাকে তুলে আনলাম। একদম বাড়ির সামনে মেলা, না গেলেও মনটা কেমন লাগে, তাই জন্য গেলাম। যাই হোক, আর বেশি রাত করবো না, সারাদিনই সবার খাটাখাটনি গেছে, সবাই ক্লান্ত। তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে আবার শুভ বড়দিনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বড়দেরকে প্রণাম, সাথে সাথে আগামী নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে। আপনাদের দিন আরো ভালো কাটুক, সুন্দরভাবে আগামী নববর্ষ আপনারা উদযাপন করুন, এই আশা রাখি। আর এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে।